কি হচ্ছে এত এত ভাব কিসের, এত ভাব কিসের? জীবনে বিয়ে করতে নেই। না না, এত ভাবটা কিসের? গার্লফ্রেন্ড হলে আপনি ঝগড়া করতে পারবেন, বেরিয়ে চলে যেতে পারবেন, 5 দিন ফোন ধরতে পারবেন না, কিন্তু সেই যদি আপনি বিয়ে করে ফেলেন তাহলে হচ্ছে আপনি বাধা পড়ে গেলেন। মানে এ যে কি ঝামেলা কি বলবো, মানে ঘুরে ফিরে তো সে ঘরে ফিরতেই হবে, কিছু তো করার কি নেই। হয়েছে? মানে যতদিন তাও বয়ফ্রেন্ড ছিলাম একটা আদর যত্ন ছিল, যবে থেকে বড় হয়েছি তবে থেকে মানে কোনো যে পায়ের উপর পা তুলে ঢং দেখাচ্ছ। বিকেল এখন সন্ধ্যে 5:45 বাজে, এখন আমরা খেতে পারিনি। এরপরেও লোকে বলবে যে আমরা পকুটিয়ায় টাকা ইনকাম করি ফেসবুক থেকে, সারাদিনে এই যে শুধু কফি খাচ্ছি আমরা। এরপরেও লোকে বলবে যে ফকুটিয়ায় টাকা ইনকাম করে ফেসবুক থেকে, আমাদের টাকা নিয়ে বসে আছে। এরপরে লোকে বলবে এত কিছু ওনাদের টাকাই হয়েছে, শরীরের রক্ত জল করা টাকা দিয়ে হয়েছে, সেটা বোঝে না। কতটা কষ্ট করতে হয় সেইটার হিসেব তো কেউ রাখে না। লোকে শুধু ভিউজটা দেখে, আর তার পেছনে যে কতটা কষ্ট আছে সেটা দেখে না। সারাদিন না খেয়ে না দে, এখন 6টার সময় বসে বসে কফি খেয়ে। না না, তাই বলে তুমি আমাকে কেন বলছো যে গার্লফ্রেন্ড ছিলাম ভালো ছিলাম? গার্লফ্রেন্ড ছিল তখনই তো ভালো ছিলে, তখনই ভালো ছিল। মুখটা দেখাও, বাবা রে বাবা, দেখেই মনে হচ্ছে মানে এবারে যোগ রুটি হয়ে উঠেছে বিয়ের পর। সত্যি কথা দীপু, জীবনে বিয়ে করবি না, তোকে বলে দিলাম। দাদা, আগে তুমি সবাই আমাকে বলেছিল, কিন্তু তখন তো আমি শুনিনি যে ভাই বিয়ে করিস না, যতদিন বসে গার্লফ্রেন্ড বসে আছে। কফি খাচ্ছ, কফিটা বানিয়ে এনে মুখের সামনে আর দিলাম। কফিটা বানিয়ে এনে মুখের সামনে দিলেই বা, তো কফির সাথে একটা বিস্কিট পর্যন্ত কত আনেনি। কি হিসেব? বিয়ের যখন প্রথম মাস ছিল, মার্চ মাসে হচ্ছে বিস্কিট আনতো, তারপরে এপ্রিলের প্রথম সপ্তাহে শুধু চানাচুর, তারপরে এপ্রিলের মানে 20 তারিখের পর থেকে আর বিস্কিটটাও আসছে না। হয় মরে দাদা, হ্যাঁ, তো তাই বলে তুমি এরকম বলবে? হ্যাঁ, তো কি এরকম বলবো? অসভ্যতামির মতন কথাবার্তা বলবে? তো কি বলবে তোমায়? না, তুমি কথাটা কি বললে? কি বললাম? যে বিয়ে করে নিলে ছেড়ে চলে যাওয়া যায় না, না। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলে ছেড়ে চলে যাওয়া যায়। তাহলে রাগ করা যায়, 5 দিন ফোন ধরা যায় না, কিন্তু বউ হলে তো হবে না, একই তো ঘরে থাকে, সেই তো দেখতে হবে মুখ। তা আমার মুখ তো তুমি দেখতে পাও না, কারণ আমি তো এখানে থাকি না সব সময়। সব সময় না থাকো, যতক্ষণ থাকো। হ্যাঁ, ঠিক আছে, যাবো না। তুমি বিয়ের পরেই দেখো, মানে আবার ডিসেম্বর মাসের পরে দেখো, না না, পরের বছর থেকে দেখো। তা বললে হয় নাকি? আমি কি তা বলেছি নাকি? এই যে দেখেছিস তো, এটাকে আবার গান চালায়, এটাকে বলে হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল। এই যে এটা তো গার্লফ্রেন্ড তোর উপর করতে পারবে না, কিন্তু বউ 100% করতে পারবে। এই যে বলে দিল, তাহলে ডিসেম্বর মাসের পরেই যাবো। হ্যাঁ, আমি মানে যাবো না, এটা কিন্তু ব্ল্যাকমেল। এবার তুই কাছে আর যাবি, যাবো না, তোমার আর দেখতে হবে না, তুমি থাকো, তুমি তোমার মতো। এবার তুই যাবি, না গো রাগ করো না, সোনা আমার, মনা আমার, হাতে ধরবি, পায়ে ধরবি, হ্যাঁ, তারপরে আবার একটা চকলেট দিবি, এই শুধু খরচা। বউয়ের সাথে ঝগড়া, বউয়ের সাথে কখনো ভুল করেও ঝগড়া করা যাবে না। মানে যা বলবে মুখ বুঝে শুধু ঘাড় নাড়তে হবে, নাহলে খরচাও যেমন আছে, শারীরিক পরিশ্রম আছে। শোনো শোনো, বিবাহিত জীবন সুখে রাখার এটাই হচ্ছে একমাত্র চাবিকাঠি। মুখটা বন্ধ রাখতে হয়, নিজের ছেলেদের মুখটা বন্ধ রাখতে হয়, বউয়ের কথা শুনতে হয়। যে পুরুষ বউয়ের কথা শুনে চলে, সেই পুরুষ জীবনে উন্নতি করতে পারে। না না, কথা শোনে না না শোনে না, অন্তত মুখটা বন্ধ করে রাখবেন যারা আর ভিডিওটা যেই পুরুষ মুখ বন্ধ রাখে, সেই সংসারে সুখের কোনো অভাব হয় না। আরে অভাব তো 5 মাসের 15 তারিখ পর্যন্ত সঙ্গে বিস্কিট আসতো, চানাচুর আসতো, পাউরুটি আজকে বাটার দিয়ে আসেনি? শেখা আসতো। তা আমি বলে দিচ্ছি, সেটা নাও, আমি বিস্কুট আমি নিয়ে নাও, আমি চানাচুর এভলিউশনটা নিয়ে বলছি, নাও, তোমার জন্য তো আছে, রাখা আছে, নিয়ে আসো। আমি চেঞ্জেসটা বলছি। তারপরে এপ্রিল মাসের শুরুতে সেটা শুধু চানাচুরে এসে নামলো, নিয়ে আসো, এখন এপ্রিল মাসের 20 তারিখের পরে এটা শুধু চাতে এসে ঠেকেছে, মানে শুধু নিয়ে চাতে। আসো, আচ্ছা রে, দাঁড়া। নিজে নিয়ে আসো। অন্যের উপর তুমি কেন ভরসা করে থাকো? ওকে ওকে ওকে, আর সারাদিনে যে তুই 50 বার আমার উপর ভরসা করিস? না না, আমি যখন না খেয়ে থাকি, আমি তখন কারোর উপর ভরসা করি না। আমি আমার মতন শুধু নিজে খাওয়ার ক্ষেত্রেই ভরসাটা? না, সবকিছুতেই ভরসা অবশ্যই। খাওয়ার ব্যাপারে তোমার উপরে আমি ভরসা করিও না, হ্যাঁ, ব্যাস। কারণ আমি নিজের খাবার নিজে বানিয়ে নিতে পারি। তাহলে এখন যাও, গিয়ে ব্যাস, চানাচুর সুতরাং নিয়ে আসো। ওই ধমকি আমাকে দেখিয়ে লাভ নেই যে আমি চানাচুর রান্না না নিয়ে করে আসো। আমি রান্না না করে দিলে খেতে জানো পারবে তো না, বাড়ির কোথায় চানাচুর ওইসব থাকে? বলে লাভ নেই। কোথায় চা থাকে, কোথায় বিস্কিট থাকে, নিয়ে আসো। আমাকে কেন শোনাচ্ছ? আমার মা আমাকে সব কাজ শিখিয়ে দিয়েছে, সেটা তো খুবই ভালো কাজ করেছে। এটা একটা যাতে- কিছু করুক না করুক, একটা কাজের কাজ করেছে। যাতে এরকম অসভ্য বউয়ের পাল্লায় পড়লে মানে জাতিজাটা খেয়ে না মরতে হয়। আমি বললাম তো, আমি ভিডিওটা একদিন তোমার মায়ের সামনে চালাবো। অসভ্যটা কে, তুমি না আমি? তোমার মা নিজের মুখে বলবে। ঠিক আছে, তাহলে আপাতত বন্ধ করে দিই।